যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে। যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে। সমাজে চিটার বাটপার লোকের অনেক সংখ্যা। যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে ইল্লা ওখেদবে সেনিনা সিদ্দাতিল ময়নাত, তখন সেই ভূখণ্ডে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, বিভিন্ন বালা মুসিবত দিবেন, দুর্ভিক্ষ দিবেন, বালা মুসিবত দিবেন। অজাউরিস সুলতানে আলাইহিম, এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন, তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন। আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই? যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে ওজনে ভেজাল দিবে, কম দিবে মানুষ, তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে। মানুষ এখন ঋণ করে ঘি খায়। আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো, কি করে ঘর করলো, কি করে ব্যবসা করে, ও ঋণগ্রস্ত সব। বুঝতে পারেননি কথা? দুর্ভিক্ষ দেখা দিবে। 3 নম্বর পাপ। 3 নম্বর পাপটা কি? লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষ তাদের সম্পদের যাকাত দিবে না। যখন মানুষ তার সম্পদের কি দিবে না? যাকাত দিবে না। যখন মানুষ তার সম্পদের যাকাত দিবে না, লাম ইয়ামনাউ মনিউল কাতরা মিনাস সামায়ে, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। যখন মানুষ সম্পদের কি দিবে না? যাকাত দিবে না, তখন আকাশ থেকে আল্লাহ কি বন্ধ করে দিবেন? বৃষ্টি। তো এখন তো আর বৃষ্টি হয় না, নাকি? বৃষ্টি কি হয়? কই বৃষ্টি? এখন তো বৃষ্টির প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ ধনীরা তাদের সম্পদের যাকাত দিবে না, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। যে 2-1 দিন বৃষ্টি হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওটা পশু প্রাণী আছে, গাছপালা আছে, এই জন্য আল্লাহ বৃষ্টি দেন। অথচ তোমাদের পাপের কারণে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিত না। পাপটা কি? যখন মানুষ সম্পদের যাকাত দিবে না, তখন সেই ভূখণ্ডে আল্লাহ বৃষ্টি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সম্পদের যাকাত দিতে হবে। ধনীরা যদি সম্পদের যাকাত না দেয়, এই কুপ্রভাবে ওই ভূখণ্ডে ওই জাতির উপরে আল্লাহ অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক অর্থনীতিকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যাকাত প্রদান করো, সালাত কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও। আচ্ছা, যেই সম্পদের যাকাত বাহির করা হয় না ওই সম্পদ অপবিত্র। বলেন তো কি? অপবিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, তুমি ধনীদের সম্পদ থেকে যাকাত বাহির করে সম্পদকে কি করে দাও? পবিত্র করে দাও। আর যেই সম্পদের যাকাত আপনি বাহির করেন না সেটা হলো অপবিত্র। আর অপবিত্র সম্পদ ভক্ষণ করলে ইবাদত কবুল হবে না। 18 মণ 30 কেজি শস্যে ওসর বাহির করতে হয় 20 ভাগের 1 ভাগ। আপনি ধান পেয়েছেন 18 মণ 30 কেজি। কত কেজি? 18 মণ 30 কেজি। তাহলে 18 মণ 30 কেজি ধানে এটা 20 ভাগ করে 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজির 20 ভাগের 1 ভাগ যদি ওসর বাহির না করেন, তাহলে 18 মণ 30 কেজি আপনার জন্য খাওয়া হারাম। বোঝা যায় না মনে হয়? স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, বাজার মূল্যে যাকাত দিতে হবে। বর্তমান 7.5 ভরি স্বর্ণের মূল্য 8 থেকে 9 লক্ষ টাকা। শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, আর লাখে 2.5 টাকা আপনাকে যাকাত বাইর করতে হবে। এটা হলো স্বর্ণের নেশাব। এখানেও শয়তান আপনাকে ধোকায় ফেলেছে। আপনি 1000 টাকাতে যাকাত 25 টাকা দিতে রাজি নন, অথচ আপনার ছেলেটা ঢাকাতে চাকরি করে 10,000 টাকা বেতন পাঠিয়ে দিয়েছে বিকাশে। বিকাশের দোকানে গেছেন, এখন দোকানদার বলছে
যে আপনার ছেলে তো খরচ ছাড়া পাঠিয়েছে, তাহলে খরচ দিতে হবে 1020 টাকা। কত? তাহলে 10,000-এ কত টাকা? হ্যাঁ, 200 টাকা। শয়তান 1020 টাকা কেটে নিচ্ছে, আপনি এটা খুব রাজি, এটা আপনি দিচ্ছেন, অথচ আল্লাহ বলছেন 1025 টাকা জাকাত দাও, এটা আপনি দিচ্ছেন না। বুঝতে পারেননি কথা? পরিস্থিতি ঘোলাটা হয়ে গেল। শতকরা 2.5 টাকা জাকাত, নেশাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রী ব্যবহার করে, অথবা সুখে যা আছে, অথবা আপনার সুখে যা আছে, শত শত ভরি স্বর্ণ, আপনি সম্পদের এই স্বর্ণের জাকাত দেন না। এই স্বর্ণ অপবিত্র, এটা ব্যবহার করা, এই স্বর্ণ অপবিত্র। 52.5 তোলা রৌপ্য যদি থাকে, আপনার 2.5 টাকা হারে জাকাত দিতে হবে। গরু যদি 30টা থাকে, একটা 1 বছর বয়সী গরু জাকাত দিতে হয়। ছাগল যদি 40টা থাকে, একটা 1 বছর বয়সী ছাগল জাকাত দিতে হয়। ওঁট যদি 5টা থাকে, একটা 1 বছর বয়সী ওঁট জাকাত দিতে হয়। এগুলি জাকাতের নেশাব। যারা গরু ছাগলের উটের জাকাত বাইর করে না, বিচারের মাঠে গরু ছাগল উট পা দিয়ে তাদেরকে পিষে মারবেন। এটা গরু ছাগলের উটের জাকাত না দিলে এই শাস্তি হবে। যারা স্বর্ণরৌপ্য জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত বাইর করে না, আল্লাহ তাদের স্বর্ণরৌপ্যকে তামার বলয় তৈরি করবেন আগুনের। এই বলয়টা তাদের বিচার মাঠে কাঁধে রেখে দিবেন। কাঁধে রাখার সাথে সাথে স্তন ভেদ করে চলে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মালাহু। আল্লাহ যাকে সম্পদ দিয়েছে আর সম্পদের জাকাত যারা বাহির করে না, মুসিলালাহু মালহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আখরাবি যাবাতানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসুর, ধানের ওসুর বাহির করেননি, গম ভুট্টার ওসুর বাহির করেননি, স্বর্ণরৌপ্যের জাকাত দেননি। এই সম্পদগুলিকে আল্লাহ টেকো মাথা সাপে রূপান্তরিত করবেন। এমন একটা সাপে রূপান্তরিত করবেন যার মাথা টাক পড়া থাকবে, কালো 2টি চোখ হবে, যেটা আপনার গলায় আল্লাহ পেঁচিয়ে দিবেন। সেই সাপটা আপনাকে দংশন করবে চোয়ালে, আর বলবে, আনা মালুকা আনা কানঝুকা, আমি তোমার দুনিয়াতে সঞ্চিত সম্পদ। ব্যাংকে টাকা ছিল, সুখে যে স্বর্ণ ছিল, গোলা ভরা ধান ছিল, আপনার গরুর মালিক ছিলেন, আপনি শত শত ছাগলের মালিক ছিলেন, এগুলি যারা জাকাত বাহির করেনি, এই সাপ আপনাকে দংশন করে বলবে, আমি তোমার সঞ্চিত সম্পদ। সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই, যে আপনি যেই সম্পদের জাকাত দিচ্ছেন না, সেটা হলো অপবিত্র। সেটা কি? অপবিত্র। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আর আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। 18-29 কেজি ধানের যদি 20 ভাগের 1 ভাগ বাহির না করে, ওই ধান খেয়ে, ওই চাউলের ভাত খেয়ে যদি আপনি সালাতে দাঁড়ান, সালাত আর কবুল হবে না। বোঝা যায়নি মনে হয়? আপনি কি সম্পদের জাকাত, আপনি কি ফসলের ওসুর বাহির করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সম্পদের জাকাত বাহির করবে না, তাদের উপরে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। আর এটা তো দুনিয়াবি শাস্তি, পরকালে তো আছেই। যারা সম্পদের জাকাত দেন না, আপনি কি বুঝতে পারলেন যে যারা সম্পদের জাকাত দেয় না, তাদের বিচার মাঠে কত ভয়াবহ শাস্তি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ভিত্তিক অর্থনীতিকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অথচ শয়তান জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দিয়েছে, আর সুদ ভিত্তিক অর্থনীতি সমাজে চালু করেছে। হাল্লাল্লাহুল বায়া ও হারামার রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম, সুদের ব্যবসা করেছেন হারাম, আর হালাল ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ সুদ হারাম করেছেন, সুদকে কি করেছেন? আল্লাহ যেই সুদকে হারাম করলেন সেটাই সমাজে চালু আছে, আর যেই জাকাতকে ফরজ করলেন সেই জাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে চালু নেই। বুঝেননি কথা? প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফাতান। হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, তোমরা সুদ ভক্ষণ করো না। হাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, আমি সুদ হারাম করে দিলাম।
আমি সুদ হারাম। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাল্লাহুল বায় ওয়া হারামার রিবা, আমি আল্লাহ সুদ হারাম করলাম, সুদের ব্যবসাকে হারাম করলাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু শাহিদাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন সুদ যে দেয়, সুদ যে খায়, সুদের যে লেখক, সুদের যে সাক্ষী, এরা সমান অপরাধী। অপরাধ কি? আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামু রিবা ইয়াকুলু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতিন। কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোন পুরুষ মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা আয়ানকা রাজুলুম মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আচ্ছা, এই বাক্য তো শুনে শুনে অভ্যস্ত হয়েছেন যে মায়ের সাথে জেনা করা। মায়ের সাথে জেনা করা এটা কি বোঝেন? মানে আমি আপনাকে একটু পরিষ্কার করে বলি, রাতে স্ত্রীর সাথে যে দৈহিক সম্পর্ক করেন, ওইভাবে নিজের মায়ের সাথে 36 বার দৈহিক সম্পর্ক করলে যেই পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে। এখনো বোঝা যায়নি মনে হয়। আপনার বুঝবেন কি করে? সন্ন্যাসবাড়ি বা এই যে এটা কি আত্রাই থানা, তাই না? এলাকার লোকেরা তো সুদ বুঝে না, সুদ এদিকে নাই, সুদ মুক্ত এলাকা, এই জন্য বুঝতে পারছেন না। বুঝতে পারেননি কথা? সুদ হারাম। 36 বার জেনা করলে যেই পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। সুদের লেখক, সুদের সাক্ষী, সুদী ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই সমান অপরাধী। আপনি আমার গর্ব করছেন, সন্ন্যাসবাড়ি মোড়ে 1 কাপ চা খাচ্ছেন আর গর্ব করছেন। ছেলে একটা আমার একেবারে 1st ক্লাস ছেলে, ব্যাংকে চাকরি করে। আমার ছেলে ব্যাংকে চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা বেতন পায়। শোনেন, ব্যাংকে চাকরি করা খারাপ নয়, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। তো বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? 2-1টা আছে। কি সুদী ব্যাংক আছে নাকি বাংলাদেশে? সব। আচ্ছা, আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম, এটা বলছি না। আমি বলছি সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম। এই যুবক শোনো, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। আমার বহু বক্তব্যে একটা কথা বলা আছে, এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে, এই খুঁটি, এই যে খুঁটি, আর এই খুঁটিটা ভিক্ষা করে। এ হলো সুদী ব্যাংকে চাকরি করে 1.5 লক্ষ টাকা বেতন পায়, আরে ভিক্ষা করে মাসে 30,000 টাকা ইনকাম করে। এই 1.5 লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে, এর সিয়াম আল্লাহ কবুল করবেন না। আরে ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে সাহারি খেয়ে সিয়াম রাখবে, আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন, কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম। তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি, এটা তো আমার গতি। আমি বলেছি ব্যবসা করো, হালাল ব্যবসা, গরু প্রতিপালন করো, সবজি চাষ করো, সবজি বিক্রি করো, মাছ চাষ করো, ভ্যান চালিয়ে খাও, রিক্সা চালিয়ে খান, কলা বিক্রি করে খান, মানুষের বাড়িতে কাজ করে খান। শেষ পর্যন্ত কোনোই যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন। বুঝতে পারেননি কথা? ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করেন, ইবাদত কবুল হবে, জান্নাত যাওয়া যাবে। কিন্তু হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে প্রায় সুদী অর্থনীতির সাথে জড়িত। আপনার এই বান্দাঘাড়া দেখেন, পানের দোকানদার সুদী ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে। আপনার একটা অটো চালক ও সুদী ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে। রিক্সা চালক রিক্সাটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে। জি না, হারাম। মোটর সাইকেলের শোরুম, মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে, দোকান হারাম, জিনিসপত্র হারাম, ওগুলি ক্রয় বিক্রয় হারাম। কেন?
বলি অর্থনীতি, তার অর্থটা পুঁজিটাই হলো সুদী অর্থনীতি। সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে। যারা সুদখোরেদের কবরের শাস্তি হবে। কবরের শাস্তি কি? তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে, এটা কবরের শাস্তি। জাহান্নাম তো পড়ে আছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে ওই দেহ জান্নাতে যাবে না। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আপনার এই এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? হ্যাঁ, জমি বন্ধক বুঝেন কি? মানে আমি আপনার জমিটা 2 লক্ষ টাকা দিয়ে নিলাম, 1 বিঘা জমি। কয় লক্ষ? 2 লক্ষ টাকা। তো যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো। এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে 30 বছর ধরে, আপনি টাকাও দিতে পারেন না, জমিও ফেরত পান না, অথচ আপনি জমির মালিক। বুঝেননি কথা? এটা হলো ট্রিপল হারাম। শুধু হারাম না, 3 গুণ হারাম। জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন, সকাল হতে হতে দেরি। এরপর কি? খায় খালাসি জায়েজ। খায় খালাসি কি? খেয়ে সুদ, কন্ট্রাক্ট। আমি লিজ বলে যেটা, আমি আপনার 5 বিঘা জমি 5 লক্ষ টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য, খেয়ে সুদ, আর আমি টাকা পাবো না, যা ফসল হবে আমার, এটা জায়েজ। কথা কি বোঝা যায়? প্রায় হারামখোর সমাজে, হারামখোর আছেই। যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদ ভিত্তিক অর্থনীতি আছে। 3 নম্বর পাপ কি? যখন যাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। 4, ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া রাসূলিহি। যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে, তখন তাদের ওপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে। তারা সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করবে, আত্মসাৎ করবে, সম্পদ ছিনিয়ে নিয়ে চলে যাবে অন্য দেশে। আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। কি ভঙ্গ করেছেন? কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন? আল্লাহ এবং তার রাসূলের সাথে। কিভাবে? কি ওয়াদা করেছিলেন? আপনি ওয়াদা করেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার একটা ওয়াদা ছিল। কি বললেন? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো তরিকা মানি না। আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতাকে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ব্যাখ্যায় আপনি বুঝেননি, শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। জি না, এই অর্থ ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই, প্রকৃত কোনো মাবুদ নাই, প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নাই, প্রকৃত সন্তানদাতা কল্যাণদাতা নাই, প্রকৃত পাপ ক্ষমাকারী নাই, কোনো ছবি নাই, মূর্তি নাই, অলি নাই, গাউস নাই, কুতুব নাই, পীর নাই, খানকা নাই, মাজার নাই, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আপনি এর সাথে আপনি মুনাফিকি করেছেন। আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না, অথচ আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন। বলেন আপনি মুসলিম না মুনাফিক? আপনি মুনাফিক। আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন, সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, আপনার রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, সব জায়গাতে বিজাতি নীতি। মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা। আপনি বলছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছাড়া কারো নীতি মানি না। মুখে বলছেন এই কথা, অথচ মুখে আপনার দাড়ি চাচা আছে, প্যান্টটা টাকনোর নিচে। আপনি ইবাদত করছেন মানুষের তৈরি করা নীতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে নয়। তাহলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন ওইভাবেই করতে হবে। আপনি এমন রাজনীতি করছেন, পচা রাজনীতি,
যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই, অথচ মুখে বলছেন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমি তার নীতি মানব। অথচ আপনি যেই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নেই, তাহলে আপনি মুনাফিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, সুপারিশের মালিক নাই, কোনো রোগ ভালোকারী নাই, কোনো সেজদা পাওয়ার মালিক নাই। আপনি মুখেই কথা বললেন, মাইকটা সুন্দর না। আপনি মসজিদেও সেজদা করছেন, মাজারেও সেজদা করছেন, তাহলে আপনি মুশরিক। আপনি কি মুশরিক? আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি শিরক করেন। কবরকে মূল্যায়ন করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করলে শিরক হয়, কবরবাসীর উসিলায় কিছু সাহায্য প্রার্থনা করলে শিরক হয়। কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, আকীদা শিরক। কবরে সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। একমাত্র সেজদা কাকে করবেন? আল্লাহকে। আল্লাহকে। আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি মাজারে সেজদা করেন, মসজিদেও সেজদা করেন, মাজারেও করেন। আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ, অথচ আপনি বিশ্বাস করেন জিনা। পীরের মুরিদ হলে পীর সাহেবও পাপ ক্ষমা করতে পারে, আপনি হলো মুশরিক। জিনা পৃথিবীতে কোনো পীর, কোনো ওলিয়া উলিয়া, গাউস কুতুব, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার, কোনো নবীরও ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দান করার। হেদায়েত দানকারী কে? আল্লাহ। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। আরে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল সিলেটের মাজারে, দেওয়ানবাগির খবরে মানত করতে গেছেন। আরে আপনার পাশে আসে কুসুম্বা মসজিদ, ওখানে চলে গেছেন মানত করতে। আপনি অজু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, তা না? জুমার দিনে অজু করেছেন, গোসল করেছেন, সুগন্ধি মেখেছেন, তেল মেখেছেন, পাঞ্জাবি পরেছেন, টুপি পরেছেন, সব ঠিক আছে। বারান্দা, মসজিদের বারান্দায় পা দিতেই বায়নের রোশন হয়ে গেছে। অজু আছে? নাই। একটুকু নাই? নাই। একটু আছে, দেখেন একটু নাই। কি বলেন? অজু করলেন, গোসল করেছেন, দামি টুপি, দামি আতর, দামি পাঞ্জাবি, শুধু বায়নের রোশন হয়ে গেছে, সব শেষ? একটুও নাই? আছে একটু, দেখেন নাই। অজু কি হয়ে গেছে? নষ্ট। সিয়াম রেখেছিলেন, তাই না? ইফতার, সূর্য ডোবার আর 5 মিনিট বাকি আছে। কয় মিনিট? 5 মিনিট। এক গ্লাস পানি খেয়ে নিলেন, সিয়াম আছে না? নাই। 5 মিনিট, 16 ঘন্টা না খেয়ে থেকেছিলেন। চিন্তা করেন, 99 ভাগ সিয়াম আছে, 5 ভাগ নষ্ট হয়ে গেছে। 5 মিনিট ছিল তো আর নাই, সিয়াম কি হয়ে গেছে? নষ্ট। তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায়? এটা আপনি জানেন, এটা সিয়াম ভঙ্গের কি কারণ। অজু ভঙ্গের কারণ কি? বায়ুনিরসন হওয়া। তাহলে অজু যে ভেঙে যায় এর একটা কি আছে? কারণ আছে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু আমাদের ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা নাই। আল্লাহর সাথে শিরক করলে ঈমান ভেঙে যায়। শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। আল্লাহর একটা অধিকার আছে, একটা ক্ষমতা আছে, যেই ক্ষমতা কারো নেই। মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? আল্লাহ। মানুষকে কল্যাণ দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই ক্ষমতা কার? মানুষের তওবা কবুল করতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে সন্তান দিতে পারে, এই ক্ষমতা কার? মানুষকে জান্নাত দিতে পারে, এই ক্ষমতা কার? এখন আপনি যদি মনে করেন না, কুসুম্বা মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে, আপনার বিপদ কেটে দিতে পারে কে? আল্লাহ। আপনারা কি দেন না? আল্লাহ নয়, কুসুম্বা মসজিদ। এটা হলো স্থান পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক। কবরে, খানকায়, মাজারে, কোনো পীরের দরগায়, কোনো পাথরে, গাছে আশ্রয় নেওয়া, তাদের উসিলায় কল্যাণ কামনা করা, মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয়, অমুক নিদর্শনে দান করলে, অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয়। হ্যাঁ, আপনার নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে। খানকা মাজার তো তাও ভালো, ধর্মের লেবাস পরে শিরক করছে,
আপনার নেতা গেছে মন্দিরে 10 টন গম নিয়ে, আর আপনার নেতার ক্যানভাস শুরু হয় পীরের দরগা থেকে। আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয়? পীরের দরগা থেকে। বাবা ভোটে পাস করায় দিও। ওম যে বাবা ওম, আরো তো কবরে মরে যায় না, তো জীবিত। আকিদা হলো কি পীর সাহেব মরেনি, ও কি কবরে জীবিত। এগুলো শিরক। দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন ওয়া দাখালা নারা ফি জুবাবিন। এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছে জাহান্নামের কারণে, আরেক ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিয়েছে মশার কারণে। এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মশার কারণে, মাছির কারণে, এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। কাইফা দাকা? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি ব্যাপার? মাছি তো দুইজনারই, তো একজন জান্নাতে গেল একটা জাহান্নামে গেল মানে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাররা রাজুলানা মুসলিমান আলা কওমিন। দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাস্তার পাশে নেতারা ইয়াকিফুন আলা সানামিন লাহুম, কিছু মূর্তি তৈরি করে রেখেছে, খানকা, ওরস মূর্তি, মাজারের মতো মূর্তি, খানকা তৈরি করেছে। বলছাই কররিবালি সানামিনা কুরবানান, এই মূর্তি, এই খানকায়, মাজারে, এই ওরসে কিছু মানত করো, না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যেতে দিব না। তখন দুইজনের একজন বলছে, আমার কাছে তো কিছু নেই। তখন এই নেতারা বলছে, লাউ কুনতা জুবাবা, তোমার কাছে যদি একটা মাছিও থাকে সেটা মানত করো। লোকটা মাছি মানত করলেন। ফাদাখালান নার, এই মূর্তির সামনে, খানকায়, মাজারে, পীরের আস্তানায়, ওরসে একটা মাছি মানত করার কারণে তার ঈমানকে নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করালেন। আর আপনি খানকায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, অমুক জায়গায় চলে গেছেন মানত করতে, খাসি নিয়ে চলে গেছেন। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। অজু যেমন নষ্ট হয়ে গেছে, ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর সাথে শিরক করলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়। এগুলি তো বড় বড় শিরক। সমাজে কত কুসংস্কার আছে, যেই কুসংস্কার, শিরকি কুসংস্কার, ছোট ছোট শিরক আছে। ছোট শিরক করলে বিগত সব আমলকে আল্লাহ নষ্ট করে দেন। তবে আর একটা পাপ আছে, তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো শিরক। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছেন, অষ্টাধাতুর আংটি ব্যবহার করেন, কোমরে তাবিজ, গলায় তাবিজ, তাবিজ ঝুলানো শিরক। আকবালা ইলাইহি রাহতুন, 10 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, ইসলাম কবুল করবেন। 10 জন ব্যক্তি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইসলাম কবুল করবেন। বায়াতা তিসআতান আমসাকানা হেদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন ব্যক্তিকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন